হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি এবং পার ইউনিট রিলেটেড আরও একটি খুবই অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি এবং এই যে রিলেটেড ইফিসিয়েন্সির সাথে পার ইউনিট রিলেটেড, এর আগে আমার 32.70 নাম্বার এক্সাম্পলের একটি ম্যাথ আছে এর আগের ক্লাসের ঠিক আগের ক্লাসটিতে, সেটা অবশ্যই দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর আজকের ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে অবশ্যই প্রবলেমটা বুঝতে সমস্যা হবে, প্লাস পরবর্তী পরীক্ষায় আসলেও এই ধরনের প্রবলেম ক্যাচ করতে আপনার সমস্যা হতে পারে। তো দেখুন, আমাদের 300 kVA এর একটা ট্রান্সফরমার, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। তো পার ইউনিট রেজিস্ট্যান্স দেওয়া আছে 1.5%। ঠিক আছে। আর হচ্ছে ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি অকার্স অ্যাট এ লোড অফ 173.2 kVA. Find its efficiency when supplying full load at 0.8 power factor lagging at normal voltage and frequency. এই ধরনের আমাদের ডাটা এখানে দেয়া আছে। তো আমরা বুঝতে পারছি যে আমাদের ম্যাক্সিমাম ইফিসিয়েন্সির অকার করার একটা ঘটনা ঘটাইছে এখানে। তো ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি যে কন্ডিশনটা, সেটা আমরা জানি যে কি PCUM। দেখুন আমি লিখতেছি, এটা দ্বারা কি বুঝাইলাম, সিউতে কপার আর এমতে ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কন্ডিশনে কি হয়, এটার সাথে কোর লসটা আমাদের সমান আসে, আমরা জানি এটা। ঠিক আছে, তো সেটা অনুযায়ী আমরা এটা লিখলাম। তো এরপরে দেখুন আমরা যে কাজটা করব, যে আমাদের যেহেতু বলছে যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অকার্স অ্যাট এ লোড অফ 173.2 kVA, তো এখান থেকে আমরা কিন্তু একটা রিলেশন এখানে বিল্ড আপ করতে পারি কি PCUF। ঠিক আছে, ফুল লোডটা হচ্ছে আমাদের মেইন ফোকাসিং পয়েন্ট এখানে। ঠিক আছে, তো PCUF, তো ফুল লোডটা হচ্ছে 300 kVA, তাহলে 300 kVA এর জন্য যে কপার লস পাবো সেটা, তো তাহলে কত পার্সেন্ট লোড সেটা কিন্তু আমরা এই ডাটা থেকে বের করতে পারি, যে 173.2 আর 300কে ব্যবহার করে আমার তাহলে কত অংশ, 173.2 কত অংশ লোড সেটা আমরা বুঝতে পারতেছি। জাস্ট 173.2 ডিভাইডেড বাই এই 300 দিলেই আমার তো কত পার্সেন্ট লোডটা আমরা পেয়ে গেলাম। আর যত পার্সেন্ট লোড হয়, যত অংশ লোড হয় তার হোল স্কোয়ার করে দিলে আমরা বেসিক্যালি এটা আর এটা তখন সমান বলতে পারি। তো এটা তো এর আগেও আমরা দেখেছি, তো সেই কন্ডিশনে এখানে অ্যাপ্লাই করলাম। এখন প্রবলেম হলো আমাদের পি কপার ফুল লোডটা আমাদের লাগবে, আমাদের সরাসরি দেয়া নাই, বাট এটার সাথে রিলেটেড টু হ্যাভ এ রেজিস্ট্যান্স অফ 1.5%, এটা দেয়া আছে, অর্থাৎ কতটা ইনডিরেক্টলি ডাটাটা দেয়া আছে। সো আমরা যে কাজটা করতে পারি, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে আপাতত থামিয়ে দিতে পারি। তো এবার দেখুন আমরা যে কাজটা করব, যে পার্সেন্টেজ অফ আর যেহেতু জানা আছে, 1.5%, সো এখান থেকে আমরা কপার লসটা বের করার চেষ্টা করব। যেহেতু পার্সেন্টেজ অফ আর থেকে আমি ফুল লোড কপার লসটা সরাসরি আমি পেয়ে যেতে পারি। কিভাবে পেতে পারি, জাস্ট এভাবে দেখুন, এটা মানে অ্যাকচুয়ালি কি আমাদের পার ইউনিট ভ্যালু, তাহলে 1.5 ডিভাইডেড বাই 100 পার ইউনিট ভ্যালু, পার্সেন্টেজ অফ রেজিস্ট্যান্স মানে আমরা জানি। তাইলে আমাদের পার ইউনিট ভ্যালুর সাথে জাস্ট বেস ভ্যালু গুণ দিলে আমরা জানি যে অ্যাকচুয়াল ভ্যালুটা পাওয়া যাবে। দ্যাট মিন্স আমাদের এইটা হচ্ছে পার ইউনিট ভ্যালু, এই কপার লসের পার ইউনিট ভ্যালু হিসেবেও বলতে পারেন আপনি, পার্সেন্টেজ অফ আরও বলতে পারেন, যেটা আপনি ধরেন। তাহলে এটা হচ্ছে আমাদের পার ইউনিট ভ্যালু, এর সাথে আমাদের বেস ভ্যালু গুণন দিতে হবে। তো পার ইউনিট ভ্যালু তো ইউনিটলেস, তার সাথে বেস ভ্যালু গুণন আমার লাগবে হচ্ছে পি, তার মানে কিলোওয়াটে কোনো কিছু, বাট কিলোওয়াটে কখনো বেস ভ্যালু হয় না, যেটা কিন্তু আমি এই আমার 32.70 নাম্বার এক্সাম্পলে বলেছি। আমার এর আগে পাওয়ার সিস্টেমের যে পার ইউনিট ছিল সেই কোর্সেও কিন্তু আমি বলেছি যে পার ইউনিটের ম্যাথ করার সময়, বেস ধরার সময় আমার পি এর কোনো পার ইউনিট হয় না, আমার পার ইউনিট পি এর কোনো বেস হয় না, বেস হয় হলো এস এর হয়। ঠিক আছে, পি এরও হয় না, কিউ এরও হয় না, রিয়াক্টিভ পাওয়ার, রিয়াল পাওয়ার এগুলোর কোনো বেস ভ্যালু হয় না। আমার এই ক্ষেত্রে বেস হিসেবে ইউজ করতে হবে এস বেস। তো এস বেসটা কত, অবভিয়াসলি ফুল লোডে যেটা সেটা, তাহলে 300 ইউজ করতে হবে, যেহেতু ফুল লোড কপার লস বের করছি। তাহলে 300 হিসেবে আমাকে বেস ভ্যালু সিলেক্ট করলে আমাদের দেখুন পি কপার ফুল লোডটা বের হয়ে যাবে। কতটা ইনডিরেক্টলি ডাটাটা দেওয়া আছে খেয়াল করে দেখুন। তাহলে 1.5 ডিভাইডেড বাই 100 গুণ 300 কেভিএটা আছে, তাহলে কিলোওয়াটে পাবো, তাহলে 4.5 কিলোওয়াট আসতেছে। ঠিক আছে, সমস্যা নাই, 4.5 কিলোওয়াট।
আমার পি কপার ফুল লোড পেয়ে গেলাম। তাহলে 1 নাম্বার ইকুয়েশন ইউজ করে এখন আমি কোর লসও পেতে পারি। ইকুয়েশন নাম্বার 1 থেকে আমি পাচ্ছি দেখুন পি কোর পিসি ইজ ইকুয়াল টু 173.2 ডিভাইডেড বাই 300 হোল স্কোয়ার ইন্টু 4.5। তাহলে আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি এখন। 4.5 এর সাথে গুণন দিয়ে দিতে হবে 173.2 ডিভাইডেড বাই 300 তার উপর হোল স্কোয়ার। 1.4999 1.5 এর মতোই বলতে পারি, 1.5ই ধরলাম। দেন 1.5 কিলোওয়াট। ফাইন। এবার আমি বের করব হচ্ছে আমাদের যা চাইছে ইফিসিয়েন্সি এটা। তাহলে এটার জন্য আমাদের কি রকম লোড বলছে? ফুল লোড বলছে। দ্যাট মিন্স 300 কেভিএ হোল। আউটপুটটা হবে 300 কেভিএ, পুরোটা ইউজ হবে। আর পাওয়ার ফ্যাক্টর কত? 0.8। তাহলে 300 ইন্টু 0.8 ডিভাইডেড বাই আউটপুট প্লাস লসেস। তাহলে 300 ইন্টু 0.8 প্লাস লস হচ্ছে কোর লস তো কনস্ট্যান্ট, লোডের উপর নির্ভর করে না। সো কোর লস আমাদের আমি হুবহু 1.5 ইউজ করব। আর কপার লসটা বলছে আমাদের ফুল লোড, তো ফুল লোড কপার লস আমরা পাইছি অলরেডি। তাহলে প্লাস 4.5%, 4.5 কিলোওয়াট সরি। তাহলে ইন্টু 100%। ব্যাস হয়ে গেল। আমরা এখন কি করতে পারি? ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। তাইলে আমি জাস্ট ক্যালকুলেটর বসিয়ে দিচ্ছি। দেখুন 4.5 যোগ 300 ইন্টু 0.8, 300 ইন্টু 0.8 ভাগ অ্যান্সার 97.561%। তাহলে আমাদের মোটামুটি এটার সলিউশন। আর কোনো কিছু চাইছে? ফাইন্ড ইটস এফিসিয়েন্সি ওয়েন সাপ্লাই ফুল লোড। হ্যাঁ, আর কোনো কিছু চাই নাই, অর্থাৎ এই রেজাল্টটাই আমাদের চাইছে। আমি একটু বইয়ের সাথে রেজাল্টটা ম্যাচ করছি, দেখি মিলছে কিনা। এটা কত? 32.72 বইতে দেয়া আছে। ফুল লোড অ্যাট 0.8 পাওয়ার ফ্যাক্টর 97.6%। অর্থাৎ তারা জাস্ট এখানে 1 ডিজিট, কোথাও 1 ডিজিট ব্যবহার করে, কোথাও দশমিক ছাড়া ইউজ করে। থেরেজার বইতে কোনো ঠিক ঠিকানা নেই কখন কোনটা ইউজ করে। যাই হোক, আমি অলওয়েজ বলেছি যে স্ট্যান্ডার্ডটা হচ্ছে আপনাদের 3 দশমিক বা 4 দশমিক পর্যন্ত আপনারা নেবেন। এটাই সব থেকে স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনালি এভাবেই আসলে ক্যালকুলেশন করা হয়, 3 দশমিক বা 4 দশমিক। এখানে অ্যাকুরেট ভ্যালুটা আসে মোটামুটি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।